বিশ্বনবী নামাজের পরে বলতেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। এই আয়াতে কারিমায় তিনটি বিষয়ে আল্লাহর কাছে চাওয়া হয়েছে। এক নাম্বার, আমরা দুনিয়ার কল্যাণ চাই। দুই নাম্বার, আমরা আখিরাতের কল্যাণ চাই। এবং তৃতীয় নাম্বার হলো, আমরা জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। চাওয়া যাবে তো? বেশি বেশি করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়াটি করতে থাকব। যেহেতু আমরা দুনিয়ায় বসবাস করি, দুনিয়া চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ও আল্লাহ দুনিয়ায় আমাদেরকে কল্যাণ দাও। ছয়টি জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। ছয়টি জিনিস মহান রবের কাছ থেকে চেয়ে নিতে হবে। শারীরিক সুস্থতা, শরীর যদি ভালো থাকে তাহলে আপনার কাজ করতে ভালো লাগবে, ইবাদত করতে ভালো লাগবে, আপনার চাকরি করতে ভালো লাগবে, আপনি যে নামাজে এসেছেন নামাজ পড়তে ভালো লাগবে। আর শরীর যদি ভালো না থাকে তাহলে আমাদের কোনো কিছুই ভালো লাগে না। আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, স্বাস্থ্যই সুখের মূল। স্বাস্থ্য ভালো আছে, সব আছে। এজন্য বিশ্বনবী বুখারীর বর্ণনায় বলেছেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নি'মাতানি মাগবুনুন কাসীরুম মিনান নাস ওয়াস-সিহহাতু ওয়াল ফারাক। দুটি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সব থেকে শ্রেষ্ঠ করে দেওয়া হয়েছে। দুটি উপহার আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য। একটা হচ্ছে ওয়াস-সিহহাতা, সুস্থতা। যার শরীর ভালো থাকে, মন ভালো থাকে, মন ভালো থাকলে কাজে মন বসে। আর দ্বিতীয় নাম্বার হলো ওয়াল ফারাগা, অবসর সময়। সময়টা মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত। জান্নাতে কোনো মানুষ আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো কিছুই আফসোস করবে না। জান্নাতের ভিতরে যখন লোকজন জান্নাতে সব কিছু নাজ নেয়ামত দেখার পরে একটা জিনিস আল্লাহর কাছে বলবে, আল্লাহ আফসোস হয় কেন দুনিয়াতে অমুক সময় অবসরে অযথা সময় নষ্ট করেছি। যদি ওই সময়টায় আরো বেশি ইবাদত করে আসতাম তাহলে আরো বেশি নাজ নেয়ামত জান্নাতের ভিতরে পেয়ে যেতাম। এজন্য বন্ধুরা, আল্লাহ রব্বুল আলামিনের কাছে চেয়ে নিতে হবে। আল্লাহর কাছ থেকে ছয়টি জিনিস আমাদেরকে চেয়ে নিতে হবে। শারীরিক সুস্থতা আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আন্ত। আবার বিশ্বনবী হাসান হুসাইনের জন্য দোয়া করেছেন, উঈদুকুমা বিকালিমাতিল্লাহিত তাম্মাতি ওয়া মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মাতি ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। বিশ্বনবী আল্লাহর কাছে বলেন, ওগো আল্লাহ, আমার দুই কলিজার টুকরা নাতিদেরকে আমি তোমার রাহে দিয়ে দিলাম। শয়তানের সকল ওয়াসওয়াসা থেকে হেফাজত করো, সকল প্রকার বিষাক্ত পোকামাকড় প্রাণী থেকে হেফাজত করো, আর মানুষের বদ নজর থেকে আল্লাহ তুমি ওদেরকে হেফাজত করো। এজন্য সুস্বাস্থ্যের জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর প্রিয় নবী, রাসূল, আম্বিয়া ইকরামগণ অসুস্থ হতেন, আর আমরা অসুস্থ হলে বিরক্ত বোধ করি। এজন্য অসুস্থ হলে পরে বিরক্ত বোধ করা যাবে না। আল্লাহর উপরে থেকে অধৈর্য হওয়া যাবে না। অসুস্থ হলে পরে ধৈর্য ধারণ করতে হবে,
নবীদের মাঝে একজন নবী ছিল হযরতে আইয়ুব আলাইহিস সালাম। অনেক বছর অসুস্থ থাকার পরে একদিন ফেরেশতা এসে সালাম দিল। সেই সালামের জবাব দিতে যখন বিলম্ব হলো, জিহ্বা নাড়া দিলে পোকাগুলো মাটিতে পড়ে যায়, এজন্য তিনি সালামের জবাব দিলেন না। অনুতপ্ত হয়ে, আশাহত হয়ে তার ভাষাকে নরম করে শ্রদ্ধা নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো অভিযোগ না করে নিজের অপারগতা প্রকাশ করে বললেন, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সবাই এই দোয়াটি আপনারা পড়বেন, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ, আমি রোগাক্রান্ত হয়ে পড়েছি, আয় আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি, আর তুমি সবচেয়ে বড় রহমত দানকারী। এই দোয়াগুলো অসুস্থ হলে পরে বেশি বেশি আপনারা পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আরো অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন, ওয়া ইযা মারিতুম ফাহুয়া ইয়াশফিন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিফায় পরিণত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য সুস্বাস্থ্য আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। দ্বিতীয় নম্বরটি হলো হালাল রিজিক আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে। কারণ বিশ্বনবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারীর দেহ জান্নাতে প্রবেশ করবে না, নাউজুবিল্লাহ। যারা হারাম ভক্ষণ করে তাদের দেহ জান্নাতে প্রবেশ করবে না, তাদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ যাকাত কবুল হবে না। এজন্য ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খানা হতে হবে। আল্লাহর কাছে দোয়া শিখিয়ে দিলেন বিশ্বনবী আল্লাহর নবী দোয়া শিখিয়েছেন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক অগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। বিশ্বনবী এই দোয়া শিখিয়ে দিলেন, যখন তোমরা বিপদগ্রস্ত হয়ে যাবে, যখন অভাব অনাটনে পড়ে যাবে, বেশি বেশি করে দোয়া আল্লাহর কাছে পাঠ করতে থাকো। আজকে হারামে ছয়লাভ, চারিদিকে নামাজির অভাব নাই, চারিদিকে আজকে জিকিরকারী হজকারীর অভাব নাই, আজকে চারিদিকে ভালো কথা বলার মতো মানুষের অভাব নাই, কিন্তু হালাল খানা ভক্ষণ করে তার একটি টাকাও হারাম নাই। তার রিজিক কখনো, তিনি যে খাবার গ্রহণ করেন তার টাকা পয়সা ধন দৌলতের মধ্যে কারো কোনো হক নাই, এরকম মানুষ খুঁজে খুব কম পাওয়া যায়।